এই মাহফিল থেকে তাওহীদি জনতা একটি দাবি জানাতে চাই, আগামীর বাংলাদেশে কারা ক্ষমতায় আসবে জানি না, কাদিয়ানীদেরকে বাংলার জমিনে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে, অমুসলিম ঘোষণা করতে হবে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? ইমানের সুযোগ নিয়েছে বাংলাদেশের কিছু বাতিল ভ্রান্ত কাফের পশ্চিমাদের তৈরি করা কিছু মানবতার নামে ইসলাম বিধ্বংসী সংগঠন, জোরে বলেন ঠিক কিনা? যারা ইসলামের সাইনবোর্ড লাগিয়ে হিজবুত তাওহীদ নাম ধারণ করে, হিজবুত তাহরীর নাম লাগিয়ে, আহমদিয়া নাম লাগিয়ে সরল সোজা মুসলমানদের ঈমান হরণ করে জাহান্নামে নিয়ে যাওয়ার অপচেষ্টা করছে। অথচ আমরা অনেকেই জানি না এই আহমদিয়া মুসলিম জামাত যারা বলে তথা কাদিয়ানী সম্প্রদায়, এদের উৎপত্তি কোত্থেকে, এদের গোড়াপত্তন কোত্থেকে, কারা তাদেরকে তৈরি করলো? এজন্য তাদের ইতিহাস সংক্ষেপে আমাদের জানার প্রয়োজন আছে না নাই? মুসলমানরা যখন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দিল, অসংখ্য উলামায়ে কেরাম, অসংখ্য তাওহীদ প্রিয় মুসলমানরা ওই জিহাদের মধ্যে শাহাদাত বরণ করেন। তখন ব্রিটিশরা বুঝলো যে মুসলমানদের জিহাদি চেতনা, তাদের ঈমানি কুওয়াতের সাথে আমরা লড়াই করে পারবো না। এজন্য তারা এক নতুন চক্রান্ত সাজালো যে মুসলমানের মধ্যে এমন একজন ব্যক্তিকে তৈরি করব যে মুসলমানের ঈমানকে ধ্বংস করে দিবে, জিহাদের মতো গুরুত্বপূর্ণ বিষয়টারে সে হারাম ঘোষণা করে দিবে। তখন ওই ব্রিটিশরা এই গোপনে গোপনে এই পরিকল্পনা শুরু করে দিল। কিন্তু কার মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়ন করবে, কাকেই বা তারা হাতিয়ার হিসাবে গ্রহণ করবে? ওই ব্রিটিশরা সিদ্ধান্ত নিল প্রদেশের ছোট্ট গ্রাম কাদিয়ানের দিকে, ওই কাদিয়ানের মধ্যে ছোট্ট একটা পরিবার বাস করত। ব্রিটিশ শাসনের প্রতি চরম অনুগত তারা ছিল। আর ওই পরিবারের সন্তান, মেধাবী সন্তান মির্জা গোলাম আহমদ, ওই গোলাম আহমদরে তারা হাতিয়ার হিসাবে গ্রহণ করলো। ওই গোলাম আহমদের রাষ্ট্রীয় বিভিন্ন ফ্যাসিলিটি দিয়া দিয়া, তাদের সহযোগিতা দিয়া দিয়া তারা এই কার্যক্রম শুরু করে দিল। তখন থেকে এই মির্জা গোলাম আহমদের মাথার পাগলামি শুরু হয়ে গেল। একদিন সে দাবি করে বলে আমি হলাম যুগের বড় মুজাদ্দিদ, আরেকদিন সে দাবি করলো আমি হলাম ইমাম মাহদী, আরেকদিন সে এক পর্যায়ে দাবি করে বসলো আমি হলাম মাসি। এভাবেই সে তার আগ্রাসন চালিয়ে যাচ্ছে, মুসলমানদের ঈমানকে হরণ করেছে। আরেকদিন সে এক পর্যায়ে, চূড়ান্ত পর্যায়ে বলে ফেললো আমি হলাম শেষ নবী, আমার উপরে ওহী নাজিল হয়। চিৎকার দিয়া বলেন না নাউযুবিল্লাহ। এই ছাগল বলে কি এর উপর নাকি ওহী নাজিল হয়? অথচ কুরআনুল কারীমের 99টি আয়াত, 210টি হাদিস দ্বারা প্রমাণিত আমার আপনার নবী, আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যারা আমার নবীকে শেষ নবী মানবে না, যারা আমার নবীকে শেষ পয়গম্বর মানবে না, তারা কাফের, কাফের, কাফের। পাকিস্তান তাদেরকে অমুসলিম ঘোষণা করেছে। সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, মিশর, সিরিয়া সহ বিশ্বের অসংখ্য দেশে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। মুসলিম বিশ্বের সর্ববৃহৎ ওআইসি সংস্থা তাদেরকে অমুসলিম, বিশ্বের সর্ববৃহৎ দ্বীনি শিক্ষাপীঠ দারুল উলুম দেওবান, মিশর আল আজহার, মদিনা ইউনিভার্সিটি সহ তাদেরকে অসংখ্য প্রতিষ্ঠান থেকে কাফের ঘোষণা করা হয়েছে। আমরাও এই মাহফিল থেকে তাওহীদি জনতা একটি দাবি জানাতে চাই, আগামীর বাংলাদেশে কারা ক্ষমতায় আসবে জানি না, কাদিয়ানীদেরকে বাংলার জমিনে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে, অমুসলিম ঘোষণা করতে হবে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? নবীর পরে কোনো নবী নাই, যারা নবীর পরে নবী দাবি করবে তারা কাফের, কাফের, কাফের।